বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে পঞ্চম দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে শুরু হয় কর্মসূচি, চলে রাত ৮টা পর্যন্ত। দিনভর ত্রাণ সংগ্রহের পর প্রতি রাতের মতো টিএসসি থেকে ত্রাণ বোঝাই ট্রাক চলে যায় বন্যা দুর্গত এলাকায়। রাজীব রেজার প্রতিবেদন। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে চলমান বন্যায় আক্রান্ত মানুষকে সহযোগিতা করার জন্য শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে অনলাইন ও অফলাইনের মাধ্যমে প্রায় ৫,৮৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এ থেকে সোমবার সকাল পর্যন্ত দুর্গতদের সহায়তায় মোট ব্যয় করা হয়েছে প্রায় ৩০,১৩,০০০ টাকা। সংগ্রহিত অর্থ সামগ্রী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যা কবলিত জেলাগুলোই সশরীরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সংগ্রহিত এবং ক্রয়কৃত সামগ্রী ব্যবহার করে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয়। এরকম ৮০০ থেকে ১,০০০টি প্যাকেজ এবং ১৫ থেকে ৩০ কেস পানি দিয়ে একটি ট্রাক পরিপূর্ণ করা হয়। বন্যা কবলিত এলাকায় ২২/৮/২০২৪ থেকে ২৫/৮/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়, সেখানে ৫০টি ট্রাকের মাধ্যমে প্রায় ৫০,০০০-এর অধিক প্যাকেজ পাঠানো হয়েছে। এদিকে বন্যায় আক্রান্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির পঞ্চম দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। বিরামহীনভাবে গণত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন হাজার হাজার মানুষ। ছোটবেলা থেকে অনেকবারই বন্যা দেখেছি, অনেকভাবেই সাহায্য করেছি, কিন্তু এইবারের বিষয়টা আসলে কোনো কিছুতে কম্পেয়ার করা যাচ্ছে না। যে স্পেশালি যে এই ছাত্ররা যেভাবে করে অ্যারেঞ্জমেন্ট করেছে, যে তাদের প্রতি যে বিশ্বাস, আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন কেউ কুণ্ঠিত বোধ করে না যে আসলে টাকাটা এখানে দিব সঠিকভাবে তাদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু সেই বিশ্বাসটা এখন সবার ভিতর তৈরি হয়ে গেছে। এখানে আসলে সবার যার যার স্তর থেকে এখানে সাহায্য করা উচিত। একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন রিক্সা চালক, যখন আমরা এখন অনেকবার দেখেছি একজন রিক্সা চালক এসে এখানে দান করছেন, একজন ভিক্ষুক এসে দান করছেন, একজন শিক্ষক এসে দান করছেন, যে যেখান থেকে পারছে আসলে তার সে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহে টিএসসির ফটক ও শারীরিক শিক্ষা কেন্দ্রে বুথ বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের হাতে। ভলান্টিয়ার এখানে অনেক, এবং কি কাজের কোনো সমস্যা হচ্ছে না। যখন অনেক বেশি মানুষ হয়ে যাচ্ছে, আমরা আবার হিমশিম খাচ্ছি যে আমরা এগুলো কিভাবে নিব, বা টাকার ব্যাপারে দেখা যায় যে আমরা ফোন নাম্বার লিখছি, নাম লিখছি, আবার টাকার পরিমাণ লিখছি। অনেক সময় দেখা যায় এত বেশি ভিড় হচ্ছে যে আমরা ফোন নাম্বার বা নাম স্কিপ করে শুধুমাত্র টাকার পরিমাণটা লিখছি। আর এখানে অবশ্যই একটা গর্বের বিষয় যে আমি এখানে কাজ করতে পারছি, বা ভলান্টিয়ার যারা আসছে সবাই এখানে নিজ উদ্যোগে আসতেছে। টিএসসিতে স্থান সংকুলন না হওয়ায় গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সমন্বয়করা জানান, বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর দিনরাত প্যাকেজিংয়ে কাজ করছে শত শত শিক্ষার্থী, এবং গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ ত্রাণ সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরকম টোটাল 23টা ইউনিট আছে। আমার এখানে আছে 92 জন স্বেচ্ছাসেবক, যারা 24 ঘন্টার ভিতরে 5টার পরে 3 ঘন্টা ঘুমের সুযোগ পাচ্ছে। আমার এখানে এভারেজ 8,500 থেকে 9,000 প্যাকেট তৈরি হচ্ছে। এরকম প্রত্যেকটা জায়গা থেকে শিশু খাদ্য, বড়দের খাদ্য, কাপড় চোপড়, ঔষধ, এরকম করে আলাদা আলাদা সেকশন আছে। দুর্গতদের জন্য ট্রাকে করে পানি, শুকনো খাবার, লাইফ জ্যাকেট, জরুরি ঔষধ সামগ্রী সহ গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট 50টি ট্রাকে ভর্তি করে ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। রাজীব রেজা, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।